ছবি তুলবি এবার। দাও, হ্যাপি হোলি। লাগাই দি, আমি লাগাই দি। খেলা স্টার্ট হয়ে গেছে। হ্যাপি হোলি বন্ধুরা। আমি আর পুকু এখন দোকানে বেরিয়েছিলাম একটু, আর আমাদের রং মাখিয়ে দিয়েছিল আর কাকুরা আবির দিয়ে দিয়েছে আমাদের। তো সবাইকে হ্যাপি হোলি। জানি খুব সুন্দর আনন্দে হোলিটা কাটালে, একদম সেফভাবে আশা করি সবাই কাটিয়েছো। তো আজকে দেখতে থাকো, কাল থেকেই মোটামুটি দোল শুরু হয়ে গেছে। তো আজকে সারাটা দিন দেখিয়ে দেবো তোমাদের, দেখো। পুকুর গ্যাং চলে এসছে পুরো পুকুরকে নিতে। আসছি, রান্না করে আসছি। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে, ফোনটার মধ্যেও আবির লেগে গেছে। দেখতেই পেলে পুকুর গ্যাং এসে নিয়ে চলে গেছে। পুকুকে আনতে যাব, তার আগে যাব বাবলিকে একটুখানি আবির মাখাতে, যে আবির নিয়ে নিয়েছি। আর আমার যেহেতু রান্না করছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। আর বাবলির জন্য নিয়ে নিয়েছি একটু চিকেন এখানে, কারণ আমি চিকেনই রান্না করেছি আর ঢ্যাঁড়স ভাতে দিয়েছি। তো বাবলির বাড়ি চলে যাচ্ছি। তারপর পুকুকে আনতে গিয়ে আমি বাবলিদের বাড়ি লুকিয়েছিলাম। এসে দেখি পুকুর এসছে পেছন দিকে দাঁড়িয়ে, আর নিচে পুকুর এই গ্যাং, এই ডেঞ্জারাস গ্যাং পুরো দাঁড়িয়ে আছে আমাকে রং মাখাবে বলে। যাই হোক, আমার কোনো বাঁচার উপায় নেই, তাই আমি নিচে গেলাম। কিন্তু আমি ভাবিনি ওরা আমাকে এইভাবে ভূত বানিয়ে দেবে। আমার মাথা থেকে পা অবধি ভূত করে রং করেছে, শুধু আবির নয়, রঙও মাখিয়ে দিয়েছে। বলছে চুলটা খুলে চুলের ভিতরেও পর্যন্ত লাগিয়েছে, যাতে ভালো করে শ্যাম্পু করতে হয়, কারণ পুরো মাথার ভেতর অবধি রং। মানে এইভাবে সত্যি আমি রং মাখিনি। এরকম একটা ডেঞ্জারাস গ্যাং এসে আমাকে পুরো ভূত বানিয়ে, দেখতেই পাচ্ছ দুজন মিলে, আমাকে তো চিনতেই পারছো, আমি এই না চুড়িদারটা পরা। পেছন দিয়ে পুকুর এসে রং দিচ্ছে, ওদিকে পুকুর বন্ধুরা, স্টুডেন্টগুলো, বাচ্চাগুলো, আর ওদিকে পুকুর টিচারের মা, অন্য বাচ্চার মা, সবাই মিলে এসে আমাকে পুরো একদম ভূত বানিয়ে, দেখো পুরো মাথায় সবুজ নীল করে দিয়েছে, যে আর মানে ওদের হচ্ছে না মাখিয়ে, আরও মাথায় পিঠে সব জায়গায় একদম ভূত করে দিচ্ছে। আর ওপর থেকে ভিডিও করছিল বাবলি ওপর থেকে দেখতে চাইছিল যে নিচে কী অবস্থা চলছে। ও কিন্তু তখনও নিচে যায়নি। পরে অবশ্য এসে আমরাও ওকে ভূত বানিয়ে দিয়েছি। তো যাই হোক, ভাবলাম যখন এই অবস্থা হয়েই গেছে, তো এই অবস্থায় থাক, আর কিচ্ছু করার নেই। মানে আমাকে ভূত হয়েই থাকতে হবে, একেবারেই ভালো করেই স্নান করতে হবে। এত বছর কিন্তু সেইভাবে একটা দোল খেলা হয়নি, সেইভাবে রং খেলিনি। বড়দের পায়ে আবির দিয়ে ছেড়ে দিয়েছি, কিন্তু এই যে দেখো পুকুর টিচার কীভাবে মাথার চুলটা খুলে ভেতরে দিয়ে দিচ্ছে। যাই হোক, এভাবে কোনো সময় খেলা হয়নি, কিন্তু এবছর বেশ আনন্দই হলো। ভূত বানিয়ে দিল ঠিকই, দেখো আমি দেখাচ্ছি, পুরো ভূত লাগছে। ভূত বানিয়ে দিল ঠিকই, কিন্তু প্রচণ্ড আনন্দ করেছি আমরা সবাই মিলে। রাস্তায় গিয়ে রং মাখা, যেটা ছোটোর থেকে ভয় পেতাম। মা কিন্তু ছোটোবেলায় আমাদের বেরোতে দিত না, যে না দরকার নেই, কেউ ভূত বানিয়ে চলে যাবে। কিন্তু এই প্রথম বাড়ির থেকে একটুখানি এগিয়ে এসে রাস্তায় গিয়ে এইভাবে ভূত হওয়া, মানে ওদের আর পোষাচ্ছে না, সব রঙগুলো যেন আমাকেই দিয়ে যাবে। রাস্তায় গিয়ে এইভাবে রং খেলে কিন্তু খুব আনন্দ করেছি। পরে বাবলি আর আমিও আবার রং খেলেছি ওদের ঘরে এসে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কে কীভাবে রং খেলা এনজয় করলে কমেন্টে অবশ্যই জানিও। ওই যে সব রং ঠং মাখিয়ে আমাকে ভূত বানিয়ে রীতিমতন চলে যাচ্ছে। আবার যে কটা বেলুন বেঁচেছিল সেগুলো আবার আমাকে দিয়ে গেল, যেগুলো পুকু খেলছিল নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে রং খেললাম এবছর। মায়ের তো দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা। এই হচ্ছে পুকু, আর এই হচ্ছে আমার
একদম ভূত হয়ে গেছি আমরা পুরো। এবার আমাদের স্নান করতে হবে। কিছু করবো না, হয়ে গেছে পুরো ভূত। জানি না কি কি কোথায় কোথায় রং লাগিয়েছে। উফ, দেখো ওদের রং খেলা একদম শেষ হচ্ছে না, মনের আনন্দে দুজনে রং খেলছে। আমার বউ, আমার বিয়ে করা বউ। তাকাও তাকাও ছবি। আমার বিয়ে করা বউ, এই যে। এই যে ঠামের অবস্থা দেখো, পরিষ্কার ছিল ওরা, আমরা এসে ভূত বানিয়ে দিয়েছি। আর আমাকে তো পুরো পাগলের মতন ভূত বানিয়ে। আমাদের জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ, আমি তো তোমাদের জন্য আমিও চাই, আমি আবার এসে ছাড়িয়ে দিলাম। কি অবস্থা সবাইকে। সবাই সবাই খুব আনন্দ করেছো। হ্যাঁ, দারুণ আনন্দ করেছি। এটাকে যদি চিনতে পারেন আমাদের কমেন্ট করে জানাবেন। 5 লাখ টাকা পুরস্কার দেবো। কাদের বাড়ির বাচ্চা এটা, আমরা তাদেরকে ফিরিয়ে দেব। চিনতে পারছি না আমরা। তুলে নিয়ে এসছি রাস্তা থেকে, একটা বাদর ফেলে রেখে গেছে। একটু দেখে নি। চলো টাটা। টাটা। মুখে ঢুকে যায় তো জায়গা নেই। পুকু দাদা চান করতে গেছে। ওই কে এসেছে? হ্যাপি হোলি। আমরা আজকে রং আবির নিয়ে বেরিয়েছি, সব ফ্ল্যাটে ফ্ল্যাটে ঢুকে যাদের চেনা চেনা আমাদের লোক আছে সবাইকে দিয়ে দিচ্ছি। এই পাখি। হ্যাঁ ওই যে পাশে একটুখানি দাও আমাকে, কেন বলো তোমার স্নান হয়ে গেছে। এসো। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। বের করে দাও। দিও না, দিও না। হাত থেকে বের করে দাও। যে আমাদের তো একটু এদিকে আয়। আমার মুখে জায়গা আছে। ধরো। কবে এসছিস? কালকে। এইটা কে গো? এটা পুকুর দিদিমণি। ও তার করছে না। ওই একটুখানি দিয়েছিল। দিদিতে উঠে গেছি, লেপ দিয়ে দি। পুকু পুরো কালো হয়ে চান হয়ে গেছে, এ ও পাখি। দেখেছো? চলো। ওটা কে? কুচিটা? ওই আমার কাকা। ও, এসছে ওরা। হ্যাঁ। কাকে? ফাইনাল লুক। ফাইনালি আমাকে এরম এরম করে রাখো। আমাকে রাস্তায় লোকজন চিনতে পারছে না, আমি এমন রং খেলেছি। তোমরা সামনে থেকেও চিনতে পারছে না। সামনে মুখের সামনে দাঁড়িয়ে কথা বলে রং মাখার পর জিজ্ঞেস করছে এটা কে। না ভাবা যায়, তোমরা আমাকে চিনতে পারছো তো বন্ধুরা। চলো চলো চলো, আমাদের মিশন কমপ্লিট। চলো এসো। তো হ্যালো বন্ধুরা, কালকে তো আমাদের অবস্থা দেখতেই পেলে, একদম ভূত হয়ে গেছিলাম। এই জামাটা ধুয়ে আমি আবার আজকে পরেছি, কারণ আজকেও আমার একটু ভয় আছে বাবলিকে নিয়ে, যখন তখন চলে আসতে পারে। ওর আজকে যেহেতু ছুটি, তো কালকে আর আমি আর ভিডিওটা এগোইনি, কারণ আমরা পুরো রেস্ট নিয়েছি। অতক্ষণ রং খেলে পুরো একদম ভূত হয়ে গেছিলাম, তাই ভেবেছি যে একবারে আজকের ভিডিও দিয়ে ভিডিওটা আমি শেষ করে দেবো। কারণ কালকে তো বেশি মানে এই নেওয়া হয়নি, ভিডিও করা হয়নি, কারণ হাতে রং, ফোনে রং টং লেগে যাচ্ছিলো যার জন্য। আর আজকে এখন আমি বাজার থেকে আসলাম, একটু বাজারে গেছিলাম। বাজারে গিয়ে এবছরেই প্রথম খাচ্ছি হচ্ছে এঁচড়। এঁচড় নিয়ে এসেছি আজকে। বাজারে তো এখন কেটেই দেয় জানো, আর এমনি আমি এঁচড় কাটতে পারি, অসুবিধা হয় না। তো আজকে এঁচড় করবো, আর দেখি কী কী করা যায় রান্না, তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের দিনের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম একবারে, প্রায় ধরো 3 দিনেরই হয়ে গেল ব্লগ। তো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি বাবলির থেকে ফোন করে খবর পেয়ে গেছি যে আজকেও আসতে পারবে না, শ্বশুরবাড়ি গেছে, ওখানে নিমন্ত্রণ। তো এখানে দেখো আজকে কী কী রান্না করেছি সেটাও শেয়ার করে দিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা, দেখতেই পাচ্ছ, এই যে মাছের পোকা, শসা, পেঁয়াজ, লেবু না নিচ্ছি। এখানে আছে হচ্ছে থোর ভাজা, পটল ভাজা, ডাল, আর এখানে আছে হচ্ছে চিংড়ি মাছের তরকারি। এই চিংড়ি। গরম ভাত তো আছেই। এটা আজকে আমাদের দুপুরের মেনু, সবই আমার বরের পছন্দের মেনু আছে। এখানে আমার একটু পান্তা ভাত আছে, এটা আমার পছন্দ, একদম নয়। তো এটাই ছিল আজকে মেনু। দেখি ভিডিওটা কোথায় গিয়ে শেষ করা যায়।
তো ভিডিওটা আর বড় করলাম না, এখানেই ভিডিওটা আমি শেষ করছি। বিকেলে আমরা বেরিয়েছিলাম আমার বার্থডে কেক নিতে, কারণ আমার জন্মদিন পরের দিনই ছিল, 12টায় কাটাবে বলে পুকুর বাবা কেক নিয়েছিল। তো বার্থডে ব্লগের কেকটা তো তোমরা দেখেই নিয়েছো, শর্টে আমি শেয়ার করেই দিয়েছি। আজকের ভিডিওটা এই অবধি, কেমন লাগলো জানিও। সবাইকে হ্যাপি হোলি, টাটা।